হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যে সমস্ত অঙ্ক বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় এসেছে। তোমাদের সামনেই প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সেখানে এই সমস্ত অঙ্ক আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আমরা আজকের পর্বের ৭৬ নম্বর অঙ্ক। এর আগে আমরা ৭৫ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। তো ৭৬ নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ৩, ৪, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে। এই ধরনের অঙ্ক যদি আমাদের থাকে, প্রথমে আমাদের কী করে নিতে হয়, লসাগু করে নিতে হয়। ২, ৪, ৬-এর লসাগু। দেখো ২ দিয়ে যাবে, ৩ থাকলে এটা যাবে না, ২ দুগুণে ৪, ২ তিনে ৬। এবার কত দিয়ে যাবে, ৩ দিয়ে যাবে। ৩ একে ৩, এটা গেল না, এটা থাক, ৩ একে ৩। তাহলে ২, ৩, ২, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২। তাহলে লসাগু কত হলো, ১২। ঠিক আছে, তাহলে ১২ যদি লসাগু হয়, তার মানে কি এই ১২টাকে ৩ দিয়েও ভাগ যাবে, ৪ দিয়েও ভাগ যাবে, ৬ দিয়েও ভাগ যাবে। কিন্তু আমাদের বলেছি কি, যে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকবে। তাহলে ১২-র সাথে যদি আমরা ২ যোগ করে দিই, তাহলে আমাদের কত হচ্ছে, ১৪। এক্ষেত্রে আমরা দেখো, যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, তাহলে ১২ পর্যন্ত গেলো, ৩ ৪ ১২, ২ অবশিষ্ট থাকছে। ৪ দিয়ে ভাগ করছি, ৪ ৩ ১২, ২ অবশিষ্ট থাকছে। ৬, ৬ দুগুণে ১২, ২ অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাছাড়া তোমরা সিম্পলি দেখো, এই ছোটো ছোটো অঙ্ক আছে, সংখ্যা আছে, এগুলো যদি তোমরা এমনি ভাগ করে দেখো, ৩ ৪ ১২ মিলে আছে, তাহলে এটা হবেই না। ৩ ৩ ৯, এটা ১ থাকছে, এটাও হবে না। এবার দেখো ৩ ৬ ১৮, এটা মিলে যাচ্ছে, এটা হবেই না। তার মানে এটা হবে সিম্পল। যদি বড় অঙ্ক থাকে তখন আমরা এইভাবে করব, আর যদি এমনি ছোটো থাকে তাহলে মুখে মুখেই হয়ে যাবে। ঠিক আছে, তা দেখো অপশন হচ্ছে ডি নাম্বারটা সঠিক। নেক্সট অঙ্ক করছি আমরা, যে জাহাঙ্গীর বাবু ৮০ কিমি পথ ৭ ঘন্টায় অতিক্রম করে কিছুটা অংশ পায়ে হেঁটে ও বাকিটা সাইকেলে যথাক্রমে ৮ কিমি পার ঘন্টা এবং ১৬ কিমি পার ঘন্টা বেগে যান। পায়ে হেঁটে তিনি কত পথ যান? মোট দূরত্ব হচ্ছে কতটা, ৮০ কিলোমিটার, আর মোট সময় লেগেছে ৭ ঘন্টা। ঠিক আছে, তো দেখো কিছুটা গেছে সাইকেলে আর কিছুটা পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে যে যখন গেছে তার গতিবেগ হচ্ছে ৮ কিমি পার ঘন্টা, আর সাইকেলে গতিবেগ হচ্ছে ১৮ কিমি পার ঘন্টা। তাহলে বলেছে কি, যে পায়ে হেঁটে তিনি কতটা পথ যান। তো আমরা ধরে নিচ্ছি কি, ধরি পায়ে হেঁটে যান কতটা, এক্স কিমি। তাহলে সাইকেল কতটা যান, গোটাটা হচ্ছে ৮০, তাহলে ৮০ মাইনাস এক্স, ৮০ মাইনাস এক্স, তাহলে এটা গেছে সাইকেলে। এইবার দেখো পায়ে হেঁটে যখন যায় তখন তার গতিবেগ হচ্ছে ৮ কিমি পার ঘন্টা। তাহলে এত কিমি যেতে কতটা সময় লাগবে, এত কিমি এক্স কিমি যেতে সময় লাগবে ডিভাইডেড বাই ৮। ঠিক আছে, আবার ৮০ মাইনাস এক্স কিমি যেতে তার কতটা সময় লাগবে, কারণ যে সাইকেলে গতিবেগ হচ্ছে ১৬, তাহলে ১৬ দিয়ে ভাগ করছি। ৮০ মাইনাস এক্স বাই ১৬, এত ঘন্টা। আবার এই ঘন্টা আর এই ঘন্টা মিলে মোট লেগেছে ৭ ঘন্টা। ঠিক আছে, এইখান থেকে আমরা কী করছি, সমাধান করার চেষ্টা করছি। তো দেখো লসাগু কত আমাদের ১৬ হবে, ৮ দুগুণে ১৬, 2x প্লাস ৮০ মাইনাস এক্স ইকুয়ালস টু 7। তাহলে একটা এক্স চলে যাবে, তাহলে এক্স প্লাস ৮০ ইকুয়ালস টু ১৬ ইন্টু ৭ করে দিকে, এদিকে ১৬ ইন্টু ৭। তাহলে এক্স সমান কত হবে, ১৬ আর ৭ গুণ করলে কত হয়, ৭ ৬ ৪২, ৪ ৭ একে ৭, ৮ ৯ ১০ ১১, মাইনাস এটা এদিকে ৮০ আছে, এদিকে মাইনাস হয়ে যাবে ৮০, তাহলে কত হচ্ছে ৩২। তাহলে এক্সটা হয়ে গেল ৩২, আর এক্সটা কী ধরেছিলাম, যে পায়ে হেঁটে কতটা গেছে, আর আমাদের সেটাই চেয়েছে, পায়ে হেঁটে কতটা পথ গিয়েছিল, ৩২ কিলোমিটার। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখছি আমরা, যে ২০ লিটার স্পিরিট ও জলের মিশ্রণে 10% জল, কত জল মেশালে ওই মিশ্রণে 25% জল থাকবে? তা দেখো ২০ লিটার মিশ্রণ আছে স্পিরিট আর জলের, সেখানে 10% জল, 10% জল মানে কত, তাহলে জল কতটা আছে বলো তো, জল সমান সমান ২০ ইন্টু 10%, তাই না? তাহলে ২০ ইন্টু 10% মানে কি, 10/100, ২ লিটার জল, জল কতটা আছে, ২ লিটার। তাহলে স্পিরিট কতটা আছে, স্পিরিট আছে ২০ থেকে ২ বার দিলে কত, ১৮ লিটার, তাই না? এইবার বলেছি কি, যে আমরা কতটা জল মিশাবো, ধরে নিচ্ছি আমরা এক্স লিটার মিশাবো, তাহলে তখন অনুপাতটা কত হবে, ১৮
ইস টু জল ছিল 2 মিশাইছি এক্স, এটা নতুন অনুপাত হবে, তাই না? তাহলে এই অনুপাতটা বলেছে কি কত, যে 25% জল। তাহলে 25% যদি জল হয় তাহলে স্পিড কত, 75%। তাহলে এটা সমান সমান কত, 75:25, তাই না? তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করব। তাহলে 18/x+2 সমান 75/25, কাটাকাটি যাবে, 25 কে 25, 25 3 75, 3। তাহলে এদিকে কত হচ্ছে 3/1। তাহলে 3 আর এটা এক্স গুণ করছি, 3 × x+2 সমান সমান কোন গুণ করলে 18, 1 কে 18। তাহলে কত হচ্ছে বলো তো? আচ্ছা, 3x + 3 × 6 সমান সমান 18। 3x সমান সমান 18 - 6 সমান সমান 12। তার মানে এক্স হয়ে গেল 12/3, 3 4 12 4। তাহলে কত লিটার জল মিশাতে হবে? 4 লিটার। বি নাম্বারটা আমাদের সঠিক অপশন। পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে, যে 1 কিমি দৌড় প্রতিযোগিতায় সুনীল স্বপনকে 35 মিটারে বা 7 সেকেন্ডে পরাজিত করে ওই পথ অতিক্রম করতে সুনীলের কত সময় লাগবে? তাহলে আগে কে গেছে? আগে গেছে সুনীল আর পরে গেছে স্বপন। কতটা দূরত্ব? 35 মিটার দূরত্বে হারিয়েছে বা 7 সেকেন্ডে হারিয়েছে, ঠিক আছে? তাহলে এই 35 মিটার, স্বপনের 35 মিটার যেতে সময় লাগছে 7 সেকেন্ড। তাহলে গোটাটা যেতে কতটা সময় লাগবে সেটা বার করব। 1 কিমি মানে 1000 মিটার। তাহলে স্বপন 35 মিটার যায় 7 সেকেন্ডে, স্বপন 1 মিটার যায় 7/35 সেকেন্ডে, স্বপন 1000 মিটার যায় 7/35 × 1000। 7 × 5 = 35, 5 5 দিয়ে কাটাকাটি করছি, 5 × 2 = 10, 2 0 0 সমান সমান 200 সেকেন্ড। এতটা লাগছে সময়। কতটা? তাহলে স্বপনের সময় লাগছে 200 সেকেন্ড। আবার সুনীল কী করেছে? তাকে 7 সেকেন্ডে হারিয়েছে, তার মানে সুনীলের কম সময় লেগেছে কতটা? 7 সেকেন্ড। এর থেকে 7 বিয়োগ করব। তাহলে 200 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 193 সেকেন্ড। এটা কার সময় লেগেছে? এটা হচ্ছে সুনীলের। তাহলে 193 সেকেন্ড মানে কত মিনিট? 60 দিয়ে ভাগ করি, 193, 6 × 3 = 18, 180, 3 1। তাহলে 3 মিনিট 13 সেকেন্ড। 3 মিনিট 13 সেকেন্ড। 3 মিনিট 13 সেকেন্ড কোথায় গেল? বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 80 নম্বর অঙ্ক। এই অঙ্কটা এবং এর পরে যেগুলো অঙ্ক করব আমরা, এই প্রতিটা অঙ্কই 2025 সালের যে পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা হলো সেই পরীক্ষায় এসেছে। তো দেখো কী দেওয়া আছে, এ বি সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকা কত? তো দেখো মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 9,915। এর মধ্যে সি কত পাবে? সির আনুপাতিক ভাগের কত? দেখো 7 বাই এই সবগুলো যোগ করতে হবে, 3 + 5 + 7, বোঝা গেল? তাহলে সি পাবে হচ্ছে মোট টাকা ইন্টু তার আনুপাতিক ভাগার 7 বাই সবগুলোর যোগফল। 9915 ইন্টু উপরে 7 নিচে কত? 15। দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 3 15, 3, তাই না? 5 1 কে 5, 5 1 কে 5 থাকছে কত? 49, 5 9 45, 4 41, 5 8 40, 1 15, 5 3 15, 3 দেখো 9 10 18, আবার 3 দিয়ে যাবে, দেখো 3 3 6 18, 1 3 6 18, 1 6 6 1 × 7, 6 6 61 × 7, 7 1 কে 7, 7 6 42, 7 4, 7 6 42, 43 40, 45 40, তাহলে 4,627 টাকা। 4,627 টাকা। এটা কে পাবে? সি এর প্রাপ্য টাকা, সেটাই আমাদের বার করতে বলেছে। এবার করছি আমরা 81 নম্বর অঙ্কটা। এই অঙ্কটাও 2025 সালের ওয়েস্ট বেঙ্গলের
কনস্টেবল পরীক্ষায় এসেছিল। তো দেখো কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? তো সংখ্যাটি যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স এর 48% সমান হচ্ছে 1248। তাহলে এখানে আমরা এক্সটা বার করতে পারি। এক্স হচ্ছে 40% ওঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। 12, 4, 8। এখান থেকে আমরা কী করব? এক্স বার করবো। এক্স সমান কত হবে? 1, 2, 4, 8। 100টা নিচে আছে, উপরে চলে গেল, এই 48টা নিচে। তা দেখো কত দিয়ে কাটাকাটি যাবে? 4 দিয়ে কাটাকাটি। 4 দুকে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 একে 4, 4 দুগুণে 8। আবার দেখো 12 দিয়ে কাটাকাটি যাবে কি? আচ্ছা 4 দিয়ে কাটাকাটি, 4 তিনে 12, 4 দিয়ে কাটাকাটি গেলে কত হবে? 4 সাথে 28, 29, 30, 31, 3, 32, 4 8 32। আবার 3 দিয়ে, হ্যাঁ 3 দুগুণে 6, 18, 3 6 18। বাহ! তাহলে এক্স সমান কত হলো? 26 × 100 মানে 26, 0 0, 2600। কোথায় গেল? বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কি দেওয়া আছে যে 665 এর 6/7 এর এত, এটা দেওয়া আছে। এই সমান আমাদের কত? দেখো এর মানে হচ্ছে গুণ। তাহলে সবগুলো যদি আমরা এর উঠাই দিই তাহলে 6 6 5 এর মানে গুণ, সবগুলো একবারে উঠা দিলাম। 6/7 × 8/9 × 3/5। দেখো কাটাকাটি করছি এবার। 3 3 9, 3 3 3 দুগুণে 6, 2। ঠিক আছে, এইবার দেখো আর কাটাকাটি যাবে? যাবে নিশ্চয়ই। 5 দিয়ে যাবে। দেখো 5 একে 5, 16, 5 3 15, 1 15, 5 3 15। 7 দিয়ে কাটাকাটি যাবে? 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 63, 7 9 63, 19। তাহলে থাকছে কত? 19 × 8 দুগুণে 16। আর তো নেই, 16 আর 19 গুণ করতে হবে আমাদের। তাহলে কত হবে? আচ্ছা 9 6 54, হাতে 5, 6 একে 6, 7 8 9 10 11, 19, 304। 304 ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক কী দেওয়া আছে যে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? তো আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি এক্স টাকা। কত? এক্স টাকা। কি বলেছে যে এত টাকায় যদি বিক্রি করি তাহলে লাভ যেটা হবে, কত লাভ হবে? 863 টাকা বিক্রয় মূল্য বিয়োগ এক্স, এটা লাভ হচ্ছে, তাই না? এটা সমান কি? লাভ যতটা হবে ক্ষতিও অতটা হবে। কখন? যখন আমরা সেটাকে 631 টাকায় বিক্রি করব। তাহলে ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা কম হচ্ছে। তাহলে ক্ষতিটা কত হচ্ছে? ক্রয় মূল্য এক্স টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 631 টাকা। বোঝা গেল? তাহলে এটা ক্ষতি আর এটা লাভ। ক্ষতি আর লাভ দুটাই বলেছে একই। তাহলে এখান থেকে আমরা কী করবো? এক্সের ভ্যালুটা বার করব। তাহলে এটাকে এক্সটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে? এদিকে 863 মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে যাবে 631 সমান এদিকে এক্স আর এদিকে এক্স। তাহলে এক্স প্লাস এক্স, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো? যোগ করছি। 3 একে 4, 6 3 9, 8 6 14 সমান 2x। এখান থেকে এক্সের ভ্যালুটা বার করবো। এক্স সমান কত হবে? 1 4 9 1 4 9 4 ভাগ 2। তাহলে 7 দুগুণে 14, 7 4 দুগুণে 8, 14 7, 747 টাকা। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখছি আমরা যে রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি/ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি/ঘন্টা বেগে ফেরে এবং ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল? যাওয়ার সময় গতিবেগ ছিল কত? 50 কিমি/ঘন্টা, আর আসার সময় 45 কিমি/ঘন্টা, আর ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লেগেছে। তো আমরা দূরত্বটা বার করতে বলেছি, আমরা দূরত্ব ধরে নেব এক্স কিমি। কতটা? এক্স। তো দেখো যাওয়ার সময় কতটা সময় লাগবে? যাওয়ার সময় লাগবে x/50, ঠিক আছে? আর আসার সময় কতটা লাগবে? x/45। এবার বলেছে কি যে আসার সময় 1 ঘন্টা বেশি লাগে। তাহলে মানে এটা
হচ্ছে এটার থেকে 1 ঘন্টা বেশি, তার মানে এটা মাইনাস এটা যদি করি তাহলে 1 পাবো। এক্স বাই 45 মাইনাস এক্স বাই 50 সমান আমরা 1 পাচ্ছি, তাই কি না? তা দেখো এখানে আমরা কি করছি, লসাগু করতে পারি 45 আর 50-এর। 5 নং 45, 5 10 50, কত হবে? 9 5 45, 0 450, তাহলে 450 হচ্ছে, তাই না? তাহলে 10x মাইনাস কত হবে? 50 5 নং 9x ইকুয়ালস টু 1। তাহলে উপরে হয়ে গেল এক্স আর নিচে 450 সমান 1। এখান থেকে এক্স ইকুয়ালস টু পাচ্ছি 450 কিলোমিটার। 450 কিলোমিটার, সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। কী দেওয়া আছে পরের অঙ্কটা, যে ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333-এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এগুলোর মধ্যে কোনটা হবে? তো পূর্ণবর্গ সংখ্যা আমরা করার জন্য বর্গমূল করব। 3 3 3 3, বর্গমূল কীভাবে করতে হয়? জোড়ায় জোড়ায় নিতে হয়। তো দেখো 33 আছে, 4 4 16, 5 5 25, 6 6 36, বেশি আছে, তাহলে 5 5 25, তাই না? তাহলে কত হচ্ছে? 13 ধরবো, 5 5 6 7 8 9 10 11 12 13, 8 হাতে 1 নামলো কত? 33, জোড়ায় জোড়া নামবে, তাহলে 5-এর ডবল নিতে হবে 10। এবার দেখো কত নিই, যদি আমরা 8 নিই, 8 নিলে কত হবে? 8 8 হবে না, 7 যদি নিই তাহলে 7 নিলে কত হচ্ছে দেখো? 7 7 7 49, 4 4 7 1 7, তাহলে কত হচ্ছে? 9 10 11 4 হাতে 1, 5 5 5 6 7 8 9 10 11 12 13, 8 হাতে 1, 84। তাহলে দেখো এখানে আমাদের 84 বেশি হয়ে আছে। 84 যদি আমরা বাদ দিই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু আমাদের বাদ দিতে বলেনি, আমাদের বলেছে যে কত ন্যূনতম কত সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা 82 বলেনি, মানে বিয়োগ করতে বলেনি, তাহলে আমরা এর পরেরটা নিব। কত আছে? 57, 58 নিব। তাহলে এখানে যদি আমরা 8 নিই তাহলে কত হবে বলো তো? 8, তাহলে এখানে আমাদের 8 নিতে হবে, তাহলে হবে আমাদের, এখানে লিখছি না আর এখানে লিখছি, দেখো 8 8 64 হাতে 6, 8 8 64, আচ্ছা 0 আছে 6, 8 1 8 আছে কত? 833, আর লাগবে কত? 864, তাহলে 864 833 বিয়োগ করি কত হয়? 1 3, তাহলে 31 যদি আমরা যোগ করে দিই, এটার সঙ্গে 31 যদি যোগ করে দিই তাহলে আমাদের কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে কত হবে? 31। কত যোগ করতে হবে? 31। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, যে গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিক দিয়ে সপ্তম এবং ডান দিক দিয়ে চতুর্দশতম স্থানে আছে। গাছের সারিতে কতগুলি গাছ আছে? একটা সারিতে গাছ লাগানো আছে, কি বলেছে? বাম দিক দিয়ে, এটা মনে করো বাম দিক, আর ডান দিক। বাম দিক দিয়ে একটা গাছ কত নম্বরে আছে? সপ্তম। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই এখানে 7th, ঠিক আছে। আর এই দিক থেকে ডান দিক থেকে কত? চতুর্দশতম হচ্ছে, মানে 14, ঠিক আছে। তাহলে দেখো এই 7 নম্বর গাছটা, এদিক থেকে 7 নম্বর গাছটা, এদিক থেকে কত? 14 নম্বর। তারপরে গুনছি তাহলে 15 16 17 18 19 20, তাহলে কটা হয়ে গেলো? 20টা গাছ আছে, তাই না? কয়টা? ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক করছি আমরা, যে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 44 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত? তো দেখো যেহেতু তাদের গড় হচ্ছে 22 বছর, তাহলে মোট কত হবে? 22 গুণ 2, যেহেতু পিতার পুত্র দুজন আছে, তাহলে 44 বছর হচ্ছে মোট বছর। আর পিতার বয়স তাহলে কত হচ্ছে? পিতা হচ্ছে এই 44-এর মধ্যে তার আনুপাতিক ভাগ হচ্ছে 19/19 + 3, তাই না? তাহলে 44 × 19, 19 আর 3 যোগ করলে কত হয়? 22, 22 দুগুণে 44 2, 19 দুগুণে 38। তাহলে পিতার বয়স কত হচ্ছে?
38 বছর। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক করছি আমরা, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তম সংখ্যাটি কত? 59, 53, 61, 47। তো দেখো কি বলেছে, দুটি ক্রমিক মৌলিক সংখ্যা মানে পরপর মৌলিক সংখ্যা। পরপর মৌলিক সংখ্যা মানে কি, যেরকম মনে করো 2 আছে, 3 আছে, 3-এর পরে কত 4 কি মৌলিক সংখ্যা? না। 5, 5 মৌলিক সংখ্যা। 6 না, 7, 8, 9, 10, 11, তারপরে 13, তারপরে 17। এই যে মৌলিক সংখ্যাগুলো আছে পরপর, মানে মনে করো 5-এর পরে 7 হবে, এরকম হতে পারে, বা 11, 13 হতে পারে, এরকম হবে না। একটা 7, একটা 17, এরকম হবে না। মানে এরকম পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে আমাদের 3127। তাহলে আমাদের বলেছে ওই মৌলিক সংখ্যা দুটির বৃহত্তম সংখ্যাটি কত, মানে বড় মৌলিক সংখ্যাটি কত। ঠিক আছে, তো দেখো আমাদের এই অপশানগুলো আছে। তাহলে আমরা যদি গুণ করার চেষ্টা করি, দেখো এটা যদি গুণ করি, দেখো 7-কে 7, লাস্টে 7 হচ্ছে, তাহলে দেখো এটা কিন্তু পরপর মৌলিক সংখ্যা না, কারণ যে 57-র পরে 47-এর পরে 53 মৌলিক সংখ্যা আছে, তারপরে হচ্ছে 59, তারপরে 61। তাহলে এইটা তো অপশন হবেই না। ঠিক আছে, বা হওয়ার না হতে মানে হতেও পারে, না হতে পারে, সম্ভাবনাটা কম। ঠিক আছে, এই দুইটার গুণ করে হবে না, আমাদের গুণ করতে গেলে পরপর গুণ করতে হবে। এইটা আর এইটা, বা এইটা গুণ করতে হবে। তো দেখো আমরা এইটা আর এটা যদি গুণ করি তাহলে কত হবে? 9 3 27, তাহলে হতে পারে, লাস্টে 7 আছে। তাহলে দেখো 59 × 5 3, 9 3 27, 2, 5 3 15, 16 17, আচ্ছা 9 5 45, 4, 5 5 25, 26 27, 28 29, কত হচ্ছে? 7, 7 5 12, 2 হাতে 1, 1 3, 3 1 2 7, বাহ হয়ে গেল। তাহলে পরপর হচ্ছে এই দুটা 53 আর 59। এবার বলেছে কি বৃহত্তমটা, তার মানে এটা হবে, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে। এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 89 নম্বর অঙ্কটা করছি আমরা। কী দেওয়া আছে? 16:56, সরল সমানুপাতিক 32 কত? তাহলে আমরা এটা ধরে নিব x, 56 32 x ধরে নিলাম। তাহলে এটা কী করা যায়? 16/56 = 32/x। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করবো। তাহলে 16x = 32 × 56। এখান থেকে এক্সের ভ্যালু কত হবে? 32 × 56/16। 16 2 32, 2 দিয়ে গুণ করলে কত হয়? 56 2 112, কত হচ্ছে? 112। এই ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 90 নম্বর অঙ্ক। এটা অঙ্ক না, এটা আসলে একটা রিজনিং। তো দেখো আমরা দেখছি কী দেওয়া আছে, যে 5 জন মহিলা এম, এন, ও, পি এবং কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছেন। পি কিউ এর ডান দিকে, এন কিউ এর বাঁ দিকে কিন্তু এম এর ডান দিকে আছেন, পি ও এর বাঁ দিকে আছেন, কে একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছেন, সেটা বার করতে হবে। বেশ একটু মাথাটা ঘুরানো, দেখো ভালো করে দেখো। 5 জন মহিলা এম, এন, ও, পি, কিউ। প্রথমে কি বলছে? যে পি কিউ এর ডান দিকে আছে। পি কোথায় আছে? কিউ এর ডান দিকে, তার মানে কিউ এখানে, কিউ এর ডান দিকে। হ্যালো, তারপরে কি বলছে? এন কিউ এর বাঁ দিকে, এনটা কিউ এর বাঁ দিকে, এন কিউ এর বাঁ দিকে কিন্তু এম এর ডান দিকে। দেখো এন কিউ এর বাঁ দিকে, কিউ এর বাঁ দিক হচ্ছে এটা, কিন্তু এম এর ডান দিকে এখানে। তাহলে এম এর ডান দিকে এন আছে, বোঝা গেল? পি ও এর বাঁ দিকে আছে, পিটা কি বলছে? ও এর বাঁ দিকে, তাহলে ও এর বাঁ দিক হচ্ছে এটা, এটা বাঁ দিক, এটা ডান দিক। বাঁ দিকে আছে কে, একদম বাঁ দিকে আছে। সবার থেকে বাম দিকে কে আছে? বাম দিকে এম আছে, এটা হয়ে গেল এম। বোঝা গেল? আবার বলছি দেখো, পি কিউ এর ডান দিকে আছে, পি কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিকে এটা ডান দিক, এটা বাম দিক, ডান এই বাম। ঠিক আছে, কি বলছে? যে পিটা কিউ এর ডান দিকে, পিটা কিউ এর ডান দিকে আছে। হ্যালো, এন কিউ এর বাম দিকে আছে, এন কিউ এর বাম দিকে, কিউ এর বাম দিকে এটা, কিন্তু এম এর ডান দিকে আছে, এম এর ডান দিকে আছে। হ্যাঁ হলো, পি ও এর বাঁ দিকে আছে, পি ও এর বাঁ দিকে আছে। ব্যাস এই হয়ে গেলো, কে একদম বাম দিকে আছে, এম। তাহলে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর।
তাহলে আজকে আমরা 90 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করলাম। আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।